তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার ও ২১ জুলাই শিক্ষা প্রতিষ্ঠানের শোক দিবস পালন সহ ৮ দাবি জানালো মাইলস্টোনে বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবার। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা জানান, স্কুল কর্তৃপক্ষ ছাড়া সরকার বা অন্য কেউ খোঁজ নেয়নি তাদের, পাননি কোনো সহায়তা। আরও জানাচ্ছেন অরণ্য গফুর। ২১ জুলাই বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হলে মারা যায় ৩৬ জন, আহত হয় শতাধিক ছাত্র শিক্ষক। সরকারের নানা আশ্বাসের পাশাপাশি নিহতদের ৫ কোটি ও আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণের রুল জারি করে হাইকোর্ট। কিন্তু ২ মাস পার হলেও কাউকে পাশে পায়নি ভুক্তভোগী পরিবারগুলো। সিএমএস থেকে শুধু লাশের একটা কপি পাইছি, এছাড়া আর কিছুই পাইনি আমরা। আমাদের মনে কোনো কিছু সায় দেয় না। এই দুনিয়াতে আমরা জ্বলন্ত লাশ হিসাবে বেঁচে আছি। এই পরিস্থিতিতে যদি আমাদের পাশে আপনারা না দাঁড়ান, কারা দাঁড়াবে? এখনো হাসপাতালে কাতরাচ্ছে কয়েকজন। বাসায় ফেরাদের চিকিৎসা চালাতে হবে অনেক দিন। অনেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা আছে সংশয়ে। যে বাচ্চাগুলো হাসি আনন্দে বড় হওয়ার কথা ছিল, আজ তারা শরীর ও মনে অমোচনীয় দাগ ও ট্রমা নিয়ে বড় হচ্ছে। তাদের চিকিৎসা ব্যবস্থা এবং পুনর্বাসনের ব্যবস্থা করুন। যে বাচ্চাগুলো এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করুন। এ অবস্থায় নিহতদের শহীদি মর্যাদা, কবর সংরক্ষণ সহ হাইকোর্টের নির্দেশনার বাস্তবায়ন চায় হতাহতদের পরিবার। সঠিক তদন্ত, দ্রুত বিচার করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের ক্ষতিপূরণ। শিক্ষা ক্ষেত্রে একটা শিক্ষা শোক দিবস হিসাবে এই দিবসটা জাতীয়ভাবে শিক্ষাক্ষেত্রে পালন করার জন্য এবং প্রতি বছর ২১শে জুলাই তাদের স্মরণে দোয়ার ব্যবস্থা করা হয়। দায়বদ্ধতা নিয়ে দেশবাসীর মতো করে ভাবতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান হতাহতদের মা বাবারা। আমরা যেন বুক উঁচু করে সন্তানদের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলতে পারি, তোমাদের ত্যাগকে জাতি গভীরভাবে স্মরণ করে। অরণ্য গফুর, টিভি, ঢাকা।